হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গে স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাই মূলত আলোচনা করব আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ নিয়ে। কালকে বছরের শুরুটা হায়দ্রাবাদ এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব নেমেছিল অ্যাওয়ে ম্যাচ খেলতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ঘরের মাঠ থেকে মূল্যবান একটা পয়েন্ট সংগ্রহ করে ২০২৫ সিজনটা দুর্দান্তভাবে শুরু করলো সাদা কালো শিবির। হ্যাঁ, জয় আসেনি, তবে ড্র করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো শক্তিশালী এবং এবারের আইএসএলে দুর্দান্ত ফর্মে থাকা দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে আনাটাও কম কিছু নয়। যেরকম ফর্মে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাতে তাদের কাছ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসছে অ্যাওয়ে ম্যাচ থেকে, তা কিন্তু পরবর্তী ম্যাচগুলোর জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যথেষ্ট আত্মবিশ্বাস যোগাবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অসাধারণ ফর্মে রয়েছে, শুধু ফর্মে থাকাই নয়, তারা কিন্তু এই মুহূর্তে লিগ তালিকায় প্রথম ৬-এর মধ্যে রয়েছে, এবং সেই রকম একটা দলের বিরুদ্ধে নেমেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ১ পয়েন্ট নিয়ে এলো। লাস্ট ম্যাচে উড়িষ্যা এফসিকে আটকে দেওয়ার পর আরও একটা প্রথম ৬-এ থাকা দলকে আটকে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব সীমিত সংখ্যক ক্ষমতা নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩ জন বিদেশি আজ মাঠে ছিলেন। খেলোয়াড়দের চোট আঘাত, নানা সমস্যায় জর্জরিত একটা দল সীমিত সংখ্যক ক্ষমতা এবং সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করে শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে কিন্তু আটকে দিয়েছে, যাদের আক্রমণ ভাগটা কিন্তু দুর্দান্ত। মাকার্টন, আজারে, জিতেন এমএস এর মতো খেলোয়াড়েরা রয়েছেন নর্থ ইস্টের আক্রমণ ভাগে। তাদের মতো আক্রমণ ভাগের বিরুদ্ধে পুরো ১০০ মিনিট কিন্তু বুক চিতিয়ে লড়াই করে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচের প্রথম থেকেই কিন্তু ম্যাচের রাশ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হাতে। আক্রমণ তারা বেশি করেছে, গোল লক্ষ্য করে তারা শট বেশি নিয়েছে, তারা বেশি কর্নার আদায় করে নিয়েছে। এক কথায় বলতে গেলে পুরো ম্যাচটা ডমিনেট করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। খুব বেশি সুযোগ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব পায়নি। হ্যাঁ, বেশ কিছু ছোট ছোট সুযোগ কিন্তু এসেছিল, যেগুলোকে কাজে লাগাতে পারলে এই ম্যাচ থেকে ৩ পয়েন্টও পেতে পারতো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যাবতীয় আক্রমণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সে এসে বারবার কিন্তু খেই হারিয়ে ফেলে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্স লাস্ট ম্যাচে এবং আজকে কিন্তু অসাধারণ খেলেছে। বিশেষ করে কথা বলতে হয় অগিয়ারের, তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সকে। তাছাড়া প্রতিটা খেলোয়াড়ই কিন্তু মাঠে নিজেদের ১০০% নিংড়ে দিচ্ছে, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে ফলাফল, তার একটা অন্যতম কারণ। দলটা অদম্য ইচ্ছাশক্তি, জেদ এবং মনোবলেই কিন্তু দলটাকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১ পয়েন্ট এনে দিল। এই ১ পয়েন্টটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট মূল্যবান। হ্যাঁ, এই ১ পয়েন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিগ তালিকায় কোনো পরিবর্তন হয়তো আসবে না, তবে পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস আসবে। সেটাও কিন্তু যথেষ্ট দলটার জন্য। যে জায়গায় দলটা ছিল সেখান থেকে ফিরে আসতে গেলে দলটার কিন্তু পয়েন্ট প্রয়োজন ছিল, এবং সেই পয়েন্টটা কিন্তু সংগ্রহ করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সসম্মানে। এবং আজকে অ্যাওয়ে ম্যাচে যে ধরনের পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব মেলে ধরেছে, তার প্রশংসা করতেই হয়। ২০২৫-এর শুরুটা কিন্তু ভালোভাবেই করলো সাদা কালো শিবির। এরপর ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু প্লেয়ারকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে আসবে। তারা এলে দলের শক্তি আরো বাড়বে, দলটা আরো ব্যালেন্সড হবে, তখন কিন্তু দলটা আরো ভালো পারফরমেন্স মেলে ধরবে এই আশা করাই যায়। সীমিত সংখ্যক ক্ষমতা নিয়েও দলটা যা পারফরমেন্স করছে, পুরো একটা সলিড স্কোয়াড পেলে দলটা যে আরো ভালো পারফরমেন্স করবে সে বিষয়ে সন্দেহ নেই। পরবর্তী ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এবং সেটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচের আত্মবিশ্বাস, লড়াই, অদম্য জেদকে সঙ্গী করেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু
পরবর্তী ম্যাচটাতে নামবে বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং আমরা চাইবো এই ম্যাচের পারফরমেন্স সেই ম্যাচেই মেলে ধরুক মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ড্র যে করেছে সেই ড্রটাকে জয় বদলাক মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, এখনো খেলায় বেশ কিছু ফাঁক-ফোকর রয়েছে, তবে সেগুলো ভরাট করে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব একটু নিজেদেরকে মেলে ধরতে পারে, আরো একটু নিজেদেরকে উচ্চতায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু দলটার জয় পাওয়াও সময়ের অপেক্ষা। বন্ধুরা, আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্স সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।